প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু ম্যারাথন যদি ক্লাস করিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। তো আমি তোমাদের প্রিভিয়াস সেমিস্টারে এবং তার আগের সেমিস্টারে আমি তোমাদের ম্যারাথন ক্লাস করিয়েছিলাম। আজকে এই ক্লাসটা আমি করাবো শুধুমাত্র প্রত্যেকের জন্যই থাকছে, তবে বেসিক যাদের জন্য মূল করা ভিডিওটি। অনেকেরই রয়েছে স্যার আমরা কাজকর্ম করেছি, আমরা মানে করি, আমরা পড়ে উঠতে পারিনি, কিছু বুঝতে পারছি না, বিভিন্ন জায়গায় এত এমসিকিউ দেওয়া হচ্ছে, ঠিক আছে, আমরা পেরে উঠছি না, কিভাবে পড়লে আমরা মোটামুটি পাস করতে পারবো। আপনি তো বলেছেন স্যার 40+ সবাই পাবে, কিভাবে পাবে, তো সেটি যদি একটু বলেন। তো এরকম তোমরা বলেছো আমাকে পার্সোনালি, অনেকে ফোন করেছো, টেক্সট করেছো, তো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। এবং তোমরা অনেকে এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হতে পারোনি, ঠিক আছে, তোমরা অনেক লাস্টের দিকে গ্রুপ পিভি স্টাডি ক্লাসের খবর পেলে অনেকেই ফোন করেছো, তো প্রত্যেককে পার্সোনাল আমি এইভাবে তো দিতে পারি না, সম্ভব নয়, তোমরাও নিজেরাও বুঝতে পারছো। তো গ্রুপে কিভাবে জয়েন্ট হবে, কিভাবে পাবে, সমস্ত কিছু বলে দিচ্ছি। তার আগে ভিডিওটি ম্যারাথন ক্লাসটি ভালো করে শুনে নাও, কারণ ক্লাসটি শুনলে তোমরা 40+ পাবেই পাবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। দেখো, প্রথমেই আমাদের সিলেবাসটি সম্পর্কে ধারণা করতে হবে। যারা একদম সিলেবাস সম্পর্কে যাদের ধারণা নেই তারাও একটু ভালো করে দেখো। দেখো, মডুল 1-এ রয়েছে ছোট গল্প, ঠিক আছে। কি কি রয়েছে পাঠ্যগল্পেতে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত পোস্টমাস্টার, ছুটি, জীবিত ও মৃত এবং বলাই, এই 4টি গল্প তোমাদের পড়তে হবে। প্রথমেই এই 4টি গল্পর যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে এবং কত সালে সেটি ভালো করে পড়ে নেবে। একটা 100% তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবেই, ঠিক আছে। প্রশ্নটি আগে তোমাদের কিন্তু পড়তে হবে। তাহলে আমাদের এই জিনিসগুলো যদি জেনে যাই যে কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত কত সালে, ঠিক আছে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা 4টে গল্পের প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র যারা, ঠিক আছে, তাদের সম্পর্কে একটু জেনে গেলে তোমরা মিনিমাম, আমি তোমাদের বলি, 5টা কোশ্চেন তোমরা অনায়াসে 5টা থেকে 6টা অ্যান্সার করে আসতে পারবে। মানে 12 নম্বর তোমরা এমনিই পাবে, ঠিক আছে, 12 নম্বর তোমরা এমনিই পাবে। এরপর হচ্ছে কিভাবে পড়বো, কিভাবে স্যার মনে রাখবো, আমরা এত এমসিকিউ পেরে উঠছি না, নানানভাবে চেষ্টা করছি, পারছি না, কিভাবে পড়লে ভালো হয়। তো দেখো, মাস্টার নোটসগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই ম্যারাথন ক্লাসে ভালো করে বুঝে নাও। দেখো, মডেল 2-ও রয়েছে কবিতা। কবিতার মধ্যে রয়েছে, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য, যার মধ্যে রয়েছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে, স্বার্থের সমাপ্তি অপঘাতে, ঠিক আছে। এই যে পাশে দেখো 30, 64, 65, 70, 72, 92, এগুলো হচ্ছে পঙ্কিতি, ঠিক আছে, পঙ্কিতির নাম্বার। তো কোনটা কোন নাম্বারের সঙ্গে রয়েছে সেটা ভালো করে মনে রাখতে হবে। এগুলো আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসও আমি বুঝিয়েছি, ঠিক আছে। তো এই ক্লাসটি ভালো করে শোনো, আমি প্রত্যেকটা একটা একটা করে বোঝাবো তোমাদের, ওকে। ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে শোনো। দেখো, আমাদের 2 নম্বরের 25টি প্রশ্ন, এটা আশা করি তোমরা সকলেই জানো, এটি আর কিছু বললাম না। দেখো, আমাদের কিভাবে পড়বো, প্রথমে একটু গল্পটি ছোট করে পড়তে হবে। উলাপুর বাংলার বুকে একটি ছোট্ট গ্রাম, নীলকুঠির এক সাহেবের প্রচুর চেষ্টার পর এসে পোস্ট অফিস প্রতিষ্ঠিত হবার পর সেখানকার প্রথম পোস্টমাস্টার হয়ে এলেন কলকাতার এক যুবক। প্রথম পোস্টমাস্টার হয়ে এলেন কে? একজন কলকাতার একজন যুবক। তিনি, ঠিক আছে, গণ্ডগ্রামে এসে একান্ত নিঃসঙ্গ বোধ করতে লাগলেন। পোস্ট অফিসে বিশেষ কাজ ছিল না, তাই তার ছিল প্রচুর অবসর। তার নাগরিক মন নির্জন গ্রাম্য পরিবেশে নিতান্ত নির্জীব হয়ে পড়ল। সময় আর কাটে না, সামান্য বেতন পান, ঠিক আছে, বেতন কত পান? সামান্য পান, কিন্তু কোনো উল্লেখ নেই এখানে। পোস্ট অফিসকে পোস্টমাস্টারকে নিজেই রেঁধে খেতে হতো। রতন নামে একটি 12-13, এখানে ভালো করে পয়েন্ট করবে। রতন নামে, রতনের বয়স এখানে দিতে পারে, তো 12-13, ঠিক আছে, বছরের অনাথ গ্রাম্য বালিকা, ঠিক আছে, তার ঘরের কাজকর্ম করে দিত, ঠিক আছে। পোস্টমাস্টারের ঘরের কাজকর্ম কে করে দিত? তাহলে কে করে দিত? আমাদের রতন। তার বয়স কত? 12-13, ঠিক আছে, সে কিন্তু একটি গ্রাম্য বালিকা, ওকে। তারপর সারাদিনের পর সন্ধ্যার সময় অন্ধকার ঘনীভূত হয়ে আসতো। সেই সময় পোস্টমাস্টার একান্ত নিঃসঙ্গতা অনুভব করে রতনকে ডেকে তামাক সেজে আনতে বলতেন, ঠিক আছে। পোস্টমাস্টার কাকে তামাক সেজে আনতে বলতেন? রতনকে। রতনকে তার কাছে কাজের লোক মনে হতো, কাছের লোক মনে হতো। তিনি তার অতীত জীবনের বাবা মা কথা শুনতে চাইতেন। রতনও তার কথায় প্রাণের স্পর্শ পেয়ে ক্ষুদ্র জীবনের কাহিনী শোনাতো, ঠিক আছে। রতন কাকে তার প্রাণের ক্ষুদ্র জীবনের কথা শোনাতো? পোস্টমাস্টারকে, ঠিক আছে। গল্প করতে করতে রাত হয়ে যেত, পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা করতো না। রতনই খান কয়েক রুটি বানাতো, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু হয়, ঠিক আছে, লাইনগুলো ভালো করে শুনবে।
সকালের বাসি তরকারি দিয়ে উভয়েরই রাতের খাওয়া হয়ে যেত। ঠিক আছে, তো উভয়েরই রাতের খাবার কিভাবে হতো? ঠিক আছে, সকালের বাসি তরকারি দিয়ে। ওকে, পোস্টমাস্টার গ্রামের মানুষের সঙ্গে মিশতে পারতেন না, তার অসুবিধার কথা নীলকুঠির কর্মচারীদের কাছে বলতে পারতেন না, রতনের কাছে মনের কথা বলতেন, এইভাবে মনের বোঝা হালকা করতেন। কোনো এক বর্ষাকালে, কোন কালের উল্লেখ করা রয়েছে? আমাদের শীতকাল দেবে, গ্রীষ্মকাল দেবে, তাহলে বর্ষাকাল। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন আসবে, ভালো করে ক্লাসগুলো শোনো। ঠিক আছে, বর্ষাকালে বৃষ্টিতে ভেজা গাছপালা থেকে গন্ধ ভেসে আসছিল পোস্টমাস্টারের মনের মধ্যে এক ব্যাকুলতা। একটি পাখি ক্রমাগত ডেকে চলে যেন তার হৃদয়ের ওই অনুভূতিটিকেই প্রকাশ করেছিল। পোস্টমাস্টার রতনকে ডেকে বললেন যে রতন যদি পড়াশোনা করতে চায় তবে তিনি তাকে অল্প অল্প করে পড়াতে শেখাবেন। তাহলে রতনকে কে পড়াশোনা শেখানোর কথা বলেছিলেন? পোস্টমাস্টার। ওকে, এরপর থেকে তিনি রতনকে পড়তে শেখাতে আরম্ভ করলেন। রতনও আগ্রহের সাথে পড়াশোনা করতে লাগলো। শ্রাবণের ঘন বর্ষায় গ্রামের পথঘাট ডুবে গেল, চারিদিকে শুধু ভেকের ডাক ও বৃষ্টির শব্দ। ঠিক আছে, এক সকালে দরজার বাইরে অনেকক্ষণ অপেক্ষা করেও ডাক না পেয়ে রতন ঘরে প্রবেশ করে দেখল পোস্টমাস্টার অসুখ হয়ে শুয়ে আছেন, তার গায়ে খুব জ্বর। এই নিঃসঙ্গ প্রবাসে রোগকাতর শরীরের জননী বা ভগিনীর সেবা দরকার। প্রবাসী পোস্টমাস্টারের মনের সেই অভিলাষ রতন একাই পূর্ণ করে দিল। সে বৈদ্য ডেকে আনলো, ওষুধ খাওয়ালো, সারা রাত শিওরে জেগে বসে রইল। সে পোস্টমাস্টারের পথ্য বেঁধে দিল এবং বারবার জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ করছো? হচ্ছে কি? রোগমুক্ত হয়ে পোস্টমাস্টার আরেক গ্রামে থাকতে চাইলেন না। তিনি বদলির জন্য দরখাস্ত করলেন এবং উত্তরের প্রতীক্ষা করতে লাগলেন। তখন রতন এখন ডাক পায় না। একদিন পোস্টমাস্টার তাকে ডেকে জানালেন যে তার বদলির দরখাস্ত নামঞ্জুর হয়েছে। তাই তিনি কাজে ইস্তফা দিয়ে বরাবরের জন্য চলে যাচ্ছেন আর ফিরবেন না। রতন তখন কিছু বলল না। ঠিক আছে, কিন্তু পোস্টমাস্টারের আহারের পরে তার কাছে জানতে চাইলে যে তিনি তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন কি না। পোস্টমাস্টার এর উত্তরে হেসে জানালেন যে তার পক্ষে সেটা অসম্ভব। পোস্টমাস্টার পরদিন যাবার আয়োজন করতে লাগলেন। তিনি ভাবলেন রতন বোধহয় ভবিষ্যতের ভাবনায় আকুল। তিনি রতনকে সান্ত্বনা দিয়ে বললেন নতুন পোস্টমাস্টার এলে রতনকে তার কথা বলবেন, তিনি যেন রতনকে খুব যত্ন করেন। কিন্তু উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে রতন জানালো কাউকে কিছু জানাবার দরকার নেই। পোস্টমাস্টার রতনের এই ধরনের আচরণে অবাক হয়ে গেলেন। ঠিক আছে, নতুন পোস্টমাস্টার এলে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় পুরনো পোস্টমাস্টার রতনকে কিছু অর্থ দিতে গেলেন। রতন তার পা জড়িয়ে ধরে জানালো তাকে কিছু দিতে হবে না, তার জন্য ভাববারও কোনো দরকার নেই। তারপর দৌড়ে সেখান থেকে বাইরে চলে গেল। পোস্টমাস্টার গ্রাম ছেড়ে যাওয়ার জন্য নৌকায় উঠলেন। যেতে যেতে পোস্টমাস্টার হৃদয়ে একটা বেদনা অনুভব করলেন। বালিকা রতনের করুণ মুখচ্ছবি বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো। একবার ফিরে গিয়ে অনাথিনী বালিকাকে নিয়ে আসার ইচ্ছাও তার হলো, কিন্তু তখন নৌকা গ্রাম অতিক্রম করে বয়ে চলেছে। তখন তার মনে পৃথিবীতে অনিত্যতার তত্ত্বের উদয় হলো, কিন্তু রতনের মনে তত্ত্বের উদয় হলো না। সে পোস্ট অফিসের আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো, দাদাবাবু ফিরে আসতে পারে ভেবে। মন যে তার কিছুতেই শান্ত হয় না। ঠিক আছে, পুরো গল্পটি তোমরা শুনলে। এবার ঠিক আছে, এবার দেখে নাও আমাদের পোস্টমাস্টার গল্পের আমাদের গুরুত্বপূর্ণ নোটস কীভাবে পড়বে। দেখো, প্রকাশিত সাল 1752 খ্রিস্টাব্দ থেকে বাংলা হচ্ছে 1298 বঙ্গাব্দ। হিতবাদী পত্রিকায় গল্পগুচ্ছ প্রথম খণ্ডে সংকলিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার গল্পটি লেখেন শান্তিনিকেতনে। পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম উলাপুর। গ্রামের নীলকুঠি সাহেবদের বাস ছিল। গ্রাম্য পরিবেশ পোস্টমাস্টারের কাছে লাগে ভয় ও বিতৃষ্ণা। রতনের বয়স 12-13 বছর। পোস্টমাস্টার রতনকে শোনাতো ভাই, মা, দিদির কথা। পোস্টমাস্টার রতনকে কী শেখাতে শুরু করে? লেখাপড়া। রতন কোন পোস্ট অফিসের চারিদিকে ঘুরেছিল? দাদাবাবু যদি ফিরে আসে কেন? ঠিক আছে, কেন চারিদিকে ঘুরছিল? পোস্টমাস্টার গল্পে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। পোস্ট অফিসের চারপাশে রতন কিভাবে ঘুরে বেড়ায়? ঠিক আছে, চোখে জল নিয়ে ঘুরে বেড়ায় বা অশ্রুসিক্ত চোখে। লেখক পরিচিতি দেখে নাও। ঠিক আছে, তারপর রয়েছে গল্পের প্রেক্ষাপট। পোস্টমাস্টারের প্রথম চাকরি উলাপুর গ্রামে। উলাপুর ছোট্ট গ্রাম, পাশেই নীলকুঠি। অফিস অন্ধকার আটচালা ঘরে। ঠিক আছে, চারপাশ পুকুর, জঙ্গল, ঝোপঝাড়। পোস্টমাস্টারের চরিত্র কলকাতার ছেলে, শহরের পরিবেশে অভ্যস্ত, গ্রামে এসে নিঃসঙ্গতা অনুভব করে, কাজকর্ম
কাজ কম, কবিতা লেখার চেষ্টা করে, রতনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর দেখো, রতনকে পড়াতে শুরু করে, অসুস্থ হলে রতন তার সেবা করে। রতনের চরিত্র: পিতৃমাতৃহীন অনাথ গ্রাম্য বালিকা, বয়স 12-13 বছর, পোস্ট অফিসের কাজ করে, রান্না সেবা। তাকে দাদাবাবু বলে ডাকতো, কাকে পোস্টমাস্টারকে। মায়ের স্মৃতি ঝাপসা, বাবাকে বেশি মনে পড়ে। পোস্টমাস্টারের যত্নে যত্নে শিক্ষালাভ করে। সম্পর্কের রূপ: পোস্টমাস্টার একাকিত্বে রতনের সাহচর্য পায়, গল্প করে, পরিবারের কথা বলে। রতন কল্পনায় তার পরিবারকে চিনে নেয়। সম্পর্কের রূপ: পোস্টমাস্টার একাকিত্বে রতনের, ঠিক আছে। তারপর হচ্ছে রোগ ও সেবা পর্ব, বিচ্ছেদ ও প্রতিক্রিয়া। এগুলো সব প্রত্যেকটা যদি ডেটাগুলো ভালো করে তোমরা পড়ে নাও না, ব্যাস এখান থেকেই তোমরা এমসিকিউ সমস্ত কিছু পারবে। আমি এমসিকিউগুলো তোমাদের দিচ্ছি, ভালো করে তোমরা একটু দেখে নাও ক্লাসে, ঠিক আছে। দেখো, পোস্টমাস্টার গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? পোস্টমাস্টার গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয়? প্রত্যেকটা প্রশ্নগুলো দেখো তোমরা এখন পারবে। পোস্টমাস্টার গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে সংকলিত হয়? প্রথম খণ্ডে। পোস্টমাস্টার গল্পের পোস্ট অফিসটি কোন গ্রামে অবস্থিত? তোমরা সকলেই জানবে, উলাপুর, ঠিক আছে। পোস্টমাস্টার গল্পের পোস্ট অফিসটি স্থাপন করেছেন, ঠিক আছে। তারপর রয়েছে দেখো নীলকুঠি সাহেব। তারপর আমাদের পোস্ট অফিস কোথাকার ছেলে? কলকাতায়। রতনের বয়স কত? 12-13, ঠিক আছে। রতন পোস্টমাস্টারকে কি বলে সম্বোধন করতো? দাদাবাবু। পোস্টমাস্টার বদলির জন্য কার কাছে দরখাস্ত করেন? ঠিক আছে, কলকাতা কর্তৃপক্ষের কাছে। কোথায় যাচ্ছ দাদাবাবু? কার উক্তি? রতনের। পোস্টমাস্টারের গৃহকর্ম কে করে দিত? রতন। অবসর সময়ে পোস্টমাস্টার কি করতেন? কবিতা লিখতেন। পোস্টমাস্টার রতনকে কখন পড়াতেন? দুপুরবেলা। পোস্টমাস্টার রোগশয্যায় ছিলেন বহুদিন। পোস্টমাস্টার বাড়ি ফিরে যাচ্ছিলেন, তার কারণ কি? তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষাকালে, ঠিক আছে। সে কি করে? সে কি করে হবে? এই উক্তিটি কার? পোস্টমাস্টারের। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? কোন গল্পের অংশ এটি? পোস্টমাস্টার, ঠিক আছে। রতনের বাড়িতে কে কে আছে? কেউ নেই। এখনই চুলো ধরাতে যেতে হবে। এখানে চুলো কথাটির শব্দটির অর্থ কি? উনুন, ঠিক আছে। এখানে টোটাল 20টি যে প্রশ্ন না, ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন তোমরা একদম কমন পাবে, ঠিক আছে। যারা ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে শুনলে, তাদের কাছে পোস্টমাস্টার একদম কোনো, আশা করি প্রবলেম হবে না। যদি তাও হয় তোমরা লিখে জানাবে, আমি তোমাদের আবারও চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। যদি তোমাদের এরকম ম্যারাথন ক্লাস লাগে পরবর্তী গল্প এবং কবিতাগুলোতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।